হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি অনিয়ন। এই দুইটাই খুবই ইজি বানানো আর আমি দুইটাই আজকে বানাবো। তো শুরুতে আমি পোলাও চালটাকে ভালো করে ধুয়ে তেলে আর একটু লবণ দিয়ে পাইপ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। রাইসটাকে 90% সিদ্ধ করে আমি ঠান্ডা পানিতে ধুয়ে এটাকে বাতাসে রেখে শুকিয়ে নিব, তাহলে যখন রান্না করব তখন খুব ঝরঝর হবে। এর মাঝে আমি আমার গাজরগুলোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি, ক্যাপসিকামগুলোকে কুচি করে কেটে নিয়েছি। আমি ক্যাপসিকাম এখানে দুইভাবে কেটেছি, একটা হচ্ছে মাংস রান্না করার জন্য আর একটা হচ্ছে রাইসে দেব। তারপর আমি এখানে চিকেনটাকেও দুই ভাগ করে নিয়ে নিয়েছি, বেশিরভাগটা হচ্ছে চিকেন অনিয়নের জন্য আর একটা হচ্ছে রাইসের জন্য। শুরুতে আমি 2 টেবিল চামচ ম্যাগি সস, 2 টেবিল চামচ ফিশ সস, 2 টেবিল চামচ সয়া সস, সামান্য একটু চিনি আর একটু 1 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দিব। শুরুতে আমি তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে তেলটা চারপাশ দিয়ে মাখিয়ে আমি তেলে মাংসগুলোকে ভেজে নিব। ভালো করে ভেজে নিচ্ছি হালকা লাল হওয়ার পরে। তারপর এটাকে আমি আলাদা পাত্রে উঠিয়ে নিব ভাজার পরে। তারপরে আমি সেই কড়াইতেই তেলের ভিতরে আমি পেঁয়াজগুলোকে এভাবে করে কেটে দিব, তাহলে দেখতে সুন্দর লাগে। তারপর আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পরে আমি এটার ভিতরে ক্যাপসিকাম আর বেশি করে মরিচ কেটে দিয়ে দিব। কড়াইতে যদি হালকা পোড়া পোড়া ভাব চলে আসে, আমার কড়াইতে যেমন আসছিল, এটা প্যারা নেওয়ার কিছু নাই। আপনি জাস্ট পানি দিয়ে জিনিসটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে নেবেন, তাহলে অ্যাকচুয়ালি ফ্লেভারটা ভালো আসবে। তারপর আমি পানি দিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি সেম কড়াইতেই। তারপর সেই কড়াইতে আমি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। তারপর 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ ম্যাগি সস, 2 টেবিল চামচ ফিশ সস দিয়ে আমি ভালো করে পানিটাকে একটু গরম করে বলক দিয়ে নিচ্ছি। জাস্ট একটা বলক আসার পরেই যে চিকেনগুলো আছে, যেগুলো আমি আর যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, সবগুলো একসাথে দিয়ে দিব। তারপরে 1-2টা বলক আসার পরেই হয়ে যাবে। আমার এখানে যে গ্রেভিটা হয়েছিল ওটাতে আমার অলরেডি খুবই ঠিক ছিল, সে কারণে আমি কর্নফ্লাওয়ার মিক্স করার পরও কর্নফ্লাওয়ারটা দিইনি। তারপরও যদি আপনাদের দরকার মনে হয় যে একটু ঘন করা উচিত বা আপনার একটু পাতলা হয়, তাহলে আপনি কর্নফ্লাওয়ারটা দিয়ে উঠিয়ে নিতে পারেন। তারপর একটু স্বাদের জন্য আপনারা এখানে পেঁয়াজ পাতা কুচি করে দিতে পারেন, আমিও দিয়েছি। আর হচ্ছে বাটার আর ঘি দিয়ে ভালো করে এটাকে লাস্টে ডেকোরেশন করবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। রেস্টুরেন্টেও এভাবে করে বানায়। তারপরে আমি রাইসে চলে যাই। রাইস বানাতে গিয়ে আমি ফার্স্টে কড়াইতে ভালো করে তেলটা গরম করে আমি এটার ভেতরে মাংস দিয়েছি। মাংসগুলোকে আমি ভালো করে ভেজে নিব। তারপর ভাজার পরে মাংসগুলো উঠিয়ে ফেলবো। তারপর এখানে আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজার পরে আমি একটু হালকা আদা বাটা রসুন বাটা দিয়েছি 1 চা চামচের মতো। আপনারা যদি চান নাও দিতে পারেন, বাট আমরা দিয়েছি কারণ আমার খেতে ভালো লাগে আর আমার বাসার ফ্যামিলি সবারই ভালো লাগে। তারপরে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি 6টা ডিম দিয়েছি আর লাস্টে আমি আরও একটা দিয়েছি, তো এটা নিয়ে 6টা হয় এখানে। আর এখানে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি, যাতে ডিমটা খেতে ডিমে কোনো গন্ধ না আসে এক্সট্রা। গোলমরিচের কারণে ডিমের গন্ধটা একদমই চলে যায়। তারপর ডিমটা ভাজার পরে আমি আরেকটু তেল দিয়ে আমি এখানে চিংড়ি মাছ ছিল ওগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আরও কিছু বাটার অ্যাড করে নিচ্ছি। আমি একবারে অনেকগুলো তেল বা বাটার ইউজ করিনি, একটু একটু করছি, কারণ আমি বেশি অয়েলি খেতে চাই না। দরকার যতটুকু পরে ততটুকু আস্তে আস্তে অ্যাড করি। চিংড়িগুলো ভালো করে ভাজার পরে যখন একটু লাল হয়ে আসবে, তখন গাজর আর ভটভটিটা আগে দিয়ে দিয়েছি। এগুলাকে একটু ভালো করে ভাজার পরে দেন আমি যেগুলো কাঁচাই খাওয়া যায় সেগুলো লাস্টে দিব, তা এই কারণে কালারটা সুন্দর থাকবে আর দেখতেও ভালো লাগবে। তারপর আমি ক্যাপসিকাম আর মরিচ অ্যাড করে দিয়েছি। এগুলাকে হালকা 1 মিনিট সটে করার পরে আমি রাইস অ্যাড করে দিব। এখন আমি আস্তে আস্তে করে একটু একটু করে রাইস অ্যাড করছি। তারপর যখন রাইসটা প্রপারলি গরম হয়ে আসবে, তারপরে আপনারা 3 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ ম্যাগি সস, 3 টেবিল চামচ ফিশ সস, সামান্য পরিমাণে চিনি আর একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। আর তারপরে লাস্টে যখন হয়ে আসবে তখন একটু পরিমাণে পেঁয়াজ পাতা কুচি দিয়ে এটা নামিয়ে ফেলবেন। এই তো আমার ফ্রাইড রাইস রেডি।